টাকা করে দেওয়া লাগতো আগে 10 টাকা, তারপরে এসে 10-20 টাকা করে কমিটি করছিল যে ওই যে কি ওর নাম তুফান, সেখানে দেওয়া হচ্ছিল আর কি। 2014 সালে শহরের চকসূত্রাপুরের নিজ বাড়িতে জেলা চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি নামে সংগঠন খুলে চাঁদাবাজি শুরু তুফান সরকারের। ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নামলেই সংগঠনে অন্তর্ভুক্তির নামে এককালীন 1 থেকে 2,000 আর প্রতিদিন 15 থেকে 20 টাকা আদায় করা হতো চালকদের কাছ থেকে। শহরে চলা প্রায় 5,500 অটোরিকশা থেকে প্রতিদিন 1 লাখ টাকার মতো চাঁদা তুলত তুফানের লোকজন। শ্রমজীবীদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকাই তুফান সরকারের বিত্ত আর ক্ষমতার অন্যতম উৎস। এটা রাস্তায় 20 টাকা নিত আর কাঠ নিত হলে 1000 টাকা। আমরা খাটনি করে চালাচ্ছি, মস্তানি চান্দা দেওয়া লাগছে 20 টাকা করে, অনেক এখন আর দেওয়া লাগে না ভাই। পুলিশ বলছে মাদকেরও বড় ব্যবসা করত এই শ্রমিক লীগ নেতা। একাধিকবার মাদকসহ গ্রেফতার হলেও প্রতিবারই পার পেয়ে গেছে আইনের ফাঁক গলে। তুফান সরকারের বিরুদ্ধে আমরা আমাদের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুসন্ধান করে 4টি মামলার খোঁজ আমরা পেয়েছি। 2012 সালের একটা হত্যা চেষ্টা এবং 2012 সালের আরেকটি মামলা, সেটা তার বাসা থেকে, তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট এবং চোরাই দ্রব্য উদ্ধার হয়েছিল। 2015 সালে যোগ দিয়েই শহর শ্রমিক লীগের আহ্বায়কের পদ বাগিয়ে নেন তুফান। ধর্ষণ কাণ্ডে গ্রেফতারের পর রোববার তাকে বহিষ্কার করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। জেলা আওয়ামী লীগ সভাপতি বলছেন, তুফানের নানান অপকর্ম নিয়ে বারবার বিভিন্ন মহলে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। ডিসি অফিসের মিটিংয়ে, আইন শৃঙ্খলার মিটিংয়ে, অন্য অন্য মিটিংয়ে এগুলো আমি সিএনজি, হ্যান ত্যান, অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, মানে এগুলো নিয়ে আমি বহুতবার কথা বলছি। মেহেরুল সুজন, যমুনা নিউজ।